তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকের কাছে বেশ কিছু কোশ্চেন জমা হয়েছে। কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 1000 থেকে $1,00,000 একটি মিশন করব আমরা, এবং সেটাতে অলরেডি মিশনটি শুরু হয়েছিল ভিআইপি চ্যানেলে, এবং কয়েকদিন শুরু হওয়ার পর এক্সনেস থেকে আমার যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটি সাসপেন্ড করে, টার্মিনেটেড করে। যতগুলো অ্যাকাউন্ট ছিল এগুলো নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো এটার কারণে এই মিশনটি আমাদের বন্ধ ছিল, আর এই মিশনটি শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে মিশনটি করাটা পসিবল ছিল, কারণ এই মাসের মধ্যেই মার্কেটের মধ্যে একটা স্টেবল একটা ভাব থাকে, এবং সেটি আমি আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি, বলেছি আপনাদেরকে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কেন মার্কেটে এই পরিমাণ প্রফিট করা সম্ভব। তবে দুঃখের সহিত একটা কথা বলতে হচ্ছে, যতগুলো ব্রোকার আছে, আমি মার্কেট নিয়ে গবেষণা করেছি বেশি, কিন্তু মাল্টি আকারে বিভিন্ন ব্রোকারে আমি কখনোই ট্রেডিং করিনি বা বিভিন্ন ব্রোকারে আমি যাইনি। আমি এক্সনেস নিয়ে আমি বেশিরভাগ কাজ করেছি, বাট এক্সনেসই আমার সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে এবং আমার অ্যাকাউন্ট টার্মিনেটেড করে দিয়েছিল। তো এটার কারণে আমাদের যেই মিশনটি ছিল সেই মিশনটি স্টপ হয়ে যায়। তবে যতগুলো ব্রোকার হাউস আছে, প্রত্যেকটা ব্রোকার হাউসের কোনো না কোনো স্ক্যাম রিপোর্ট আছেই। নট অনলি শুধু এক্সনেস সহ আরও যত ব্রোকার আছে সবার। আর একটা বিষয়, সেটি হচ্ছে যে $1,000 থেকে $1,00,000 পর্যন্ত যদি আপনি প্রফিট করেন, এই প্রফিটটা করতে নিলে আপনার ব্রোকার হাউস থেকে আপনাকে সাসপেন্ড করবে, ব্রোকার হাউস থেকে আপনাকে টার্মিনেটেড করবে, ব্রোকার হাউস থেকে বিভিন্ন ধরনের ইস্যু দেখিয়ে আপনার উইথড্রটা স্টপ করবে। তো এই ধরনের রিপোর্ট আমি গুগলে অনেক ধরনের রিপোর্ট পেয়েছি। এক কথায়, যে কোনো ব্রোকারে আপনি ট্রেডিং করেন না কেন, এক্সট্রিম লেভেলের যদি প্রফিট করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের প্রবলেম করবেই। তো কেন করবে না সেটা একটু আলোচনা করি। কখন করবে না? ধরুন আপনার $1,000 ডিপোজিট করেছেন, আপনি $1,000 থেকে $1,00,000 করেছেন, তখন আপনার প্রবলেম হয়তো হবে, এই সময়টাতে আপনার প্রবলেম হবে। বাট প্লাস মাইনাস ডিপোজিট উইথড্র এভাবে যদি অ্যাভারেজে যদি দেখা যায় আপনার $30,000 আপনি ডিপোজিট করেছেন, প্লাস মাইনাস করে আপনার ব্যালেন্স হয়েছে $1,00,000, আপ অ্যান্ড ডাউন মিলে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না বা প্রবলেম করবে না, বাট এটা ব্রোকারের উপরে ডিপেন্ড করে। আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে একটি ব্রোকারে আমার অনলি $15 থেকে প্রায় $5,000-7,000 মতো ছিল। অনেকদিন আগের একটি ব্রোকার ছিল সেই ব্রোকারে। তো সেই ব্যালেন্সটি কিন্তু আমি পাইনি, ওরা ওই ব্যালেন্সটি আমাকে দেয় নাই। আমি জানি না আপনারা এই কথাটা শুনতে পারছেন কিনা, আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, বাট হয়নি। আচ্ছা, এখন মেন পয়েন্টটাতে আসি যে এই 1,000 থেকে $1,00,000 এটা কেন পসিবলটি হতো। আমি মার্কেটে আসলে তাহলে একদম ক্লিয়ার বোঝা যাবে। দেখুন, আমরা যেই মিশনের কথা বলেছিলাম, এই মিশনটি যেই সময়টার মধ্যে ছিল সেই সময়ের মধ্যে মার্কেট কিন্তু খুব বেশি মুভমেন্ট করেনি। অল্প কিছু এরিয়ার মধ্যে মার্কেট মুভমেন্ট করেছে। যেমন এই যে এখানে একটা লেভেল দেখুন, এখানে জাস্ট একদিনের একটা ক্যান্ডেল ছিল, যে ক্যান্ডেলটাতে বড় একটা মুভ করেছে, মার্কেট ফল করেছে। তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এখানে, এবং সেম জিনিসটা এই জায়গাটায় আপনারা খেয়াল করে দেখুন, এটাও ফেব্রুয়ারি মাস। তো এই জায়গাগুলোতে কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট করার চান্স ছিল। তো এটি শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারির ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হতো, কিন্তু আমরা এই জিনিসটা মিস্টেক করে ফেলেছি। এখন দেখুন আজকে মার্কেট কোন পজিশনে চলে আসছে, এখান থেকে মার্কেট আপে চলে আসছে, একদম ওর যতগুলো লেভেল ছিল সবগুলো লেভেল ভেঙে কিন্তু মার্কেট চলে আসছে। তো এখন এই মার্কেটগুলো এখন যেই অবস্থানটা হবে, এইটাতে ওই টাইপের মিশনগুলো
কমপ্লিট আপনি করতে পারবেন না যে 1000 ডিপোজিট করে 20,000, 30,000 বা 50,000 ডলার পর্যন্ত আপনি প্রফিট করবেন। এটা এই মুহূর্তে পসিবল না, মানে এই বছরে না, আবারও এটার জন্য সামনে বছরে আপনার অপেক্ষা করতে হবে। দেন সামনে বছরে নতুন করে হয়তো আপনি করতে পারবেন, এছাড়া সম্ভব না। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর একটা বিষয়, সেটি হচ্ছে অনেকেই আমাকে টেক্সট করে নিজের হাতের কিছু জিনিস বিক্রয় করে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার জন্য। আবার অনেকেই বলে যে ব্যাংক থেকে লোন নিয়ে, বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করবে বা ধার করে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করবে। তো এই টাইপের মেন্টালিটি যাদের আছে তাদেরকে আমি হাইলি রিকোয়েস্ট করব যে এমনভাবে টাকা নিয়ে এসে ফরেক্স মার্কেটে ডিপোজিট করবেন না। কারণ এই মার্কেটটি কারো বাবার মার্কেট না, আপনার কথা যে শুনবে বা অমুকের কথা শুনবে এমন না। এই মার্কেট যখন যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাবে, আপনার ব্যালেন্সটি সম্পূর্ণ জিরো হয়ে যেতে পারে যদি আপনার ট্রেডিং সম্পর্কে এক্সপিরিয়েন্স না থাকে এবং আপনার সাইকোলজির যদি প্রবলেম থাকে। এই হয়েছে ব্যাপার। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। আগামীকাল গোল্ড মার্কেট কি হবে সেটি আমি ডিটেলস আলোচনা করব। আজকে যদিও একটি অ্যানালাইসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই অ্যানালাইসিস অনুযায়ী এখানে যে দাগটা আমি দিয়ে রেখেছি, ওই দাগ অনুযায়ী দেখুন, আমি আপনাদেরকে বারবার করে আমি কিন্তু বলেছিলাম যে আজকে মার্কেট এই লেভেলের মধ্যে মার্কেট থাকবে এবং আপনারা এর মধ্যে কোনো প্রকার এন্ট্রি নেবেন না। কিন্তু ঘটনা কিন্তু সেটি ঘটে গিয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি বলেছিলাম এর উপরে গেলে বাই এন্ট্রি দিবেন, অথবা এর নিচে যদি আসে সেল এন্ট্রি দিয়ে দেবেন। আর মাঝামাঝি যদি এন্ট্রি দিয়েই ফেলেন, এসএলটি দেবেন এখানে এবং নিচে। তো এই হয়েছে ব্যাপার, ওই অনুযায়ী মার্কেট গিয়েছে। তো আজকের যে অ্যানালাইসিসটা দিয়েছি সেই অনুযায়ী কারা কারা প্রফিট করতে পেরেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর ফরেক্স বাংলা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।